ব্রহ্মদত্ত ও এক কাকড়ার কাহিনী। এক সময় এক গ্রামে ব্রহ্মদত্ত নামে একটি যুবক বাস করত। একদিন জরুরি কোনো কাজের ব্যাপারে তার অন্য গ্রামে যাওয়ার দরকার হয়ে পড়েছিল। যাওয়ার সময় তার মা তাকে ডেকে বললেন, শোন খোকা, একা যাস না, কাউকে সঙ্গে নিয়ে যা। মায়ের কথা শুনে ব্রহ্মদত্ত বলল, মা আমার, বৃথায় তুমি দুশ্চিন্তা করছো, ওই পথে ভয় পাওয়ার মতো কিছুই নেই। তখন তার মা বললেন, ঠিক আছে বাবা, তুই একটু দাঁড়া, আমি যাব আর আসব। এই বলে তিনি পুকুর ঘাটের দিকে গিয়ে একটা কাঁকড়া ধরে ঘরে ফিরে এলেন। সেটা ব্রহ্মদত্তকে দিয়ে বললেন, বাবা, এই কাঁকড়াটা তোর সঙ্গে রাখ, বিপদে আপদে এটা তোর কাজে আসতে পারে। ব্রহ্মদত্ত সেটাকে একটা কর্পূরের ভাঁড়ে রেখে ভাঁড়টাকে একটা পুঁটলির মধ্যে ভরে রাখল। এরপর ব্রহ্মদত্ত রওনা দিল তার গন্তব্যের দিকে। সেটা ছিল গ্রীষ্মকালের একটা দিন। ভীষণ রোদের তাপে সব যেন পুড়ে যাচ্ছিল। কিছুটা চলার পর ব্রহ্মদত্ত খুব ক্লান্ত হয়ে পড়ল। রাস্তার ধারের একটা বটগাছের নিচে এসে বসল। বটগাছের ঝিরঝিরে ঠান্ডা হাওয়ায় ব্রহ্মদত্তের দুই চোখ ঘুমে জড়িয়ে এলো। তখন সে পুঁটলি থেকে একটা চাদর বের করে সেটা পেতে শুয়ে পড়ল তার ওপর। কর্পূরের ভাঁড়টা রইল তার পাশেই। কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মদত্ত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় গাছের কোটর থেকে বেরিয়ে এলো একটা গোখরো সাপ। কর্পূরের গন্ধের আকর্ষণে সাপটা তার মাথাটা ঢুকিয়ে দিল কর্পূরের ভাঁড়ের মধ্যে। সঙ্গে সঙ্গে ভেতরের কাঁকড়াটা তার ভয়ঙ্কর দাঁড়াগুলো দিয়ে সাপের মাথাটা কামড়ে ধরল, আর কয়েক মুহূর্তের মধ্যেই সাপটার মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। কিছুক্ষণ পরেই ব্রহ্মদত্তের ঘুম ভেঙে যেতেই সে যা দেখল তাতে সে ভয়ে শিউরে উঠল। দেখল সাপটা দুটুকরো হয়ে তার পাশেই পড়ে আছে, আর একটা কাঁকড়া গুটি গুটি পায়ে সেখান থেকে পালাবার চেষ্টা করছে। ব্রহ্মদত্ত খুব অল্পের জন্যই বেঁচে গেল মৃত্যুর হাত থেকে। তার মা তার সঙ্গে যদি কাঁকড়াটাকে না দিয়ে দিতেন, তাহলে তাকে নিশ্চিন্ত সাপের ছোবলে প্রাণত্যাগ করতে হতো। এবার ব্রহ্মদত্ত গভীর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো এবং এগিয়ে গেল তার গন্তব্যের দিকে।